হযরত সুলাইমান আলাইহিসসালামের ছিল অবিস্মরণীয় এক রাজত্ব। মানুষের পাশাপাশি জিনজাতি, বায়ুমণ্ডল, পশু পাখি ইত্যাদিও ছিল তার রাজত্বের অধীন। বিশেষ কিছু পাখি ছিল রাজকর্মে নিয়োজিত। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পাখি ছিল হুদহুদ। এ পাখির দায়িত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের মরুভূমি বা জনমানবহীন প্রান্তরে বের হলে পানি অন্বেষণ করা। একবার হঠাৎ করেই হুদহুদ পাখি উধাও হয়ে গেল। কিছু না জানিয়ে এভাবে উধাও হওয়ায় সুলাইমান আলাইহিসসালাম রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে কঠিন শাস্তি প্রদানের ওয়াদা করলেন। বেশ কিছু সময় পর হুদহুদ ফিরে এলো। সুলাইমান আলাইহিসসালাম জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল। হুদহুদ বলল, আপনি অবগত নন, এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকেও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। বর্তমান ইয়েমেনে অঞ্চলে সাবাবাসীদের সেই রানীর নাম ছিল বিলকিস। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন। তিনি হুদহুদ পাখির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন, তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। সেই চিঠির ভাষ্য ছিল এমন, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। পত্র পেয়ে রানী বিলকিস সভাসদদের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন। সভাসদগণ নিজেদের শক্তি সামর্থ্য ও সৈন্যবাহিনীর কথা উল্লেখ করল। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। প্রকান্তরে তারা বর্ষতা স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল। কিন্তু রানী বিলকিস আরও গভীরে গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন। রানী বললেন, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছালো। সুলাইমান আলাইহিসসালাম সে উপহার সামগ্রীর দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। সুলাইমান আলাইহিসসালাম এখানেই ক্ষান্ত হলেন না। আনুগত্য ও বশ্যতা স্বীকার না করলে তাদের দেশে সৈন্যবাহিনী প্রেরণের হুমকিও পূর্ণব্যক্ত করে বললেন, এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবিলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরল। সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হযরত সুলাইমান আলাইহিসসালামের বশ্যতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে। রানী বিলকিসের বশ্যতা স্বীকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আলাইহিসসালাম সভাসদদের ডাকলেন। রানী বিলকিসকে চমকে দিতে পরিকল্পনা করলেন রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে। জিজ্ঞেস করলেন। তখন জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগে আমি তা এনে দেব এবং আমি এই কাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব। চোখের পলকে হাজির হলো রানীর সিংহাসন। সেই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করে দিলেন সুলাইমান আলাইহিসসালাম। রানী আগমন করল। রাজপ্রাসাদের স্বচ্ছ কাচের সড়কে ভ্রমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুলে ফেলল। কোরআন মাজিদে বলা হয়েছে, তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করুন। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল, সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময়। রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেক বিস্ময়। রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হলো। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরূপই? বিলকিস বিস্ময় বিভূত হয়ে বলল, মনে হয় এটা সেটাই। আমরা আগেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়েছি। রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কোরআন মাজিদে এসেছে, বিলকিস বলল,
হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্যে ইমানের আলো ছড়িয়ে পড়ে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এক অমর কীর্তি বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠাতা। জিনদের মাধ্যমে তিনি এই মসজিদ পুনর্নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণের মাঝপথেই হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু উপস্থিত হয়। সুলাইমান আলাইহিসসালাম তখন একটি লাঠিতে ভর দেওয়া ছিলেন। যথানিয়মে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুও হয়, কিন্তু এরপর ঘটে অবিস্মরণীয় এক ঘটনা। মৃত্যুর পরও তিনি লাঠিতে ভর দিয়ে ঠায় দাঁড়িয়েছিলেন। প্রায় 1 বছর অতিবাহিত হয়ে যায় এভাবে। জিনেরা খুনাক্ষরেও বুঝতে পারেনি সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। তারা সুলাইমান আলাইহিসসালামকে জীবিত ভেবে হরদম কাজ করে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত করে। অবশেষে উইপোকা তার লাঠি খেয়ে ফেলে এবং লাঠি ভেঙে তার শবদেহ মাটিতে পড়ে যায়। জিনেরা তখন বুঝতে পারে সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না।